আসসালামু আলাইকুম। শিক্ষক শিক্ষিকাদের তথ্য প্রযুক্তি বিষয়ক জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের A2I ক্যারিয়ার্স হাব বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মেলবোর্ন মেট্রোপলিটন কলেজের যৌথ উদ্যোগে ডিজিটাল ট্রান্সফরমেশন ইন এডুকেশন টু উইন IR4 2 দিনব্যাপী ফ্রি প্রশিক্ষণটি চলমান রয়েছে 23 ও 24 সেপ্টেম্বর। এই প্রশিক্ষণে 23 তারিখের প্রশিক্ষণে সকল অংশগ্রহণকৃত প্রশিক্ষণার্থী মূল প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থীর সহযোগিতায় যারা ছিলেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের উপস্থাপনায় আছি আমি জিএম শাহিনুর রহমান, প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান, সরকারি নর্থ খুলনা কলেজ, তেরোখাদা, খুলনা। আমার মোবাইল নম্বরটি হচ্ছে 01722801381। অ্যাক্সেস টু ইনফরমেশন A2I এবং ক্যারিয়ার্স হাব বাংলাদেশ, অস্ট্রেলিয়ার মেলবোর্ন মেট্রোপলিটন কলেজ এর যৌথ উদ্যোগে ডিজিটাল ট্রান্সফরমেশন ইন এডুকেশন টু উইন IR4 এর 2 দিনব্যাপী প্রশিক্ষণের আজকের প্রথম দিন। মূল প্রশিক্ষক হিসেবে আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন বাংলাদেশের কৃতি সন্তান আমাদের প্রিয় স্যার হেমি হুসাইন স্যার, সিও, মেলবোর্ন মেট্রোপলিটন কলেজ, অস্ট্রেলিয়া। এবং স্যারের সাথে আছেন এবং আমাদের সহযোগিতা আছেন বাংলাদেশের অন্যতম নক্ষত্র A2I এর প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট অভিজিৎ শাহ স্যার এবং মোহাম্মদ কবির হোসেন স্যার, অ্যাসোসিয়েট প্রফেসর অ্যান্ড অ্যাটাচড অফিসার A2I। আমি আমার মহান শিক্ষকদের জানাই আমার হৃদয়ের অন্তরস্থল থেকে শুভেচ্ছা, সালাম। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনায় সর্বদা আল্লাহর কাছে করি। প্রথম দিনে মেলবোর্ন মেট্রোপলিটন কলেজের সিও স্যার এবং আমাদের শ্রদ্ধাভাজন স্যারের কাছ থেকে তিনি যে প্রশিক্ষণটি আমাদের 23 তারিখে দিয়েছেন, সেখান থেকে আমরা কি শিখতে যাচ্ছি, অর্থাৎ কি শিখতে পারলাম, কি অর্জন করেছি, সেই অর্জনটুকু নিয়েই আজকের আমার এই ছোট্ট একটি ভিডিও ক্লিপস। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে এবং এখান থেকে ক্ষুদ্রতম কিছু যদি আমরা শিখতে পারি তবে তাতে আমাদের অনেক উপকৃত হব ইনশাল্লাহ। So welcome to Metropolitan as we are doing this training under Melbourne Metropolitan College. আমরা মেলবোর্নের একটি সুন্দর সিটি দেখতে পাচ্ছি। আজকের ট্রেনিং এ আমরা মূলত বর্তমান যে শিল্প বিপ্লব চলছে, ইন্ডাস্ট্রি রেভলিউশনস যেটা আমরা বলে থাকি, সেই ইন্ডাস্ট্রিজ রেভলিউশনের বর্তমান কোন পর্যায়ে
আমরা আছি সেটা আমি আগেই বলছি যে ইন্ডাস্ট্রি রেভলিউশন 4 এই পর্যায়ে আমরা অবস্থান করছি। এই ইন্ডাস্ট্রি যে শিল্প বিপ্লবের যুগে আমাদের কি কি দরকার, আমাদের কি কি দক্ষতা অর্জন করা দরকার, একজন টিচার হিসাবে আমাদের কি কি প্রয়োজন এবং একজন টিচার যাতে তার লার্নারদের অর্থাৎ স্টুডেন্টদের কিভাবে যুগ উপযোগী করে গড়ে তোলা যায় সেই লক্ষ্যে মূলত আজকের ট্রেনিংটি। সেখানে শুরুতে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনস কি এই নিয়ে আমরা আলোকপাত করছি। আমরা দেখে নিই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনস কি। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনস নিয়ে আমাদের শ্রদ্ধেয় সিও স্যার হেমি হোসাইন স্যার প্রায় 3 শতাধিক টিচার অর্থাৎ আমরা যারা শিক্ষার্থী স্যারের সাথে অংশগ্রহণ করেছি, স্যারের সাথে অত্যন্ত আনন্দের একটা সময় কাটিয়েছি। সেই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন নিয়ে স্যার আমাদের গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরেছেন, সেগুলো আমরা এখন চলে যাচ্ছি। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, ইন্ডাস্ট্রি রেভলিউশনস এর ফোকাস গুলো মূলত কি কি সেটা আমরা দেখি যে ইন্ডাস্ট্রিয়াল বর্তমান যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 4 অর্থাৎ চতুর্থ শিল্প বিপ্লব যুগ। এই চতুর্থ শিল্প বিপ্লবের মূল ফোকাস হচ্ছে স্মার্ট টেকনোলজি। আমাদের বর্তমান যে প্রযুক্তি আছে সেই প্রযুক্তির স্মার্টনেসটা আমাদেরকে স্মার্টের সহিত এগুলো ইউজ করতে হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যান্ড রোবোটিক্স, এই 3টি ফোকাস নিয়ে বর্তমান চতুর্থ শিল্প বিপ্লব যুগে অবস্থান করছি। একজন টিচার এবং একজন লার্নার আর স্টুডেন্টস কিভাবে এই দক্ষতাগুলো অর্জন করতে পারে সেই নিয়ে আজকে আমাদের আলোচনা। আমরা দেখব যে এই চতুর্থ শিল্প বিপ্লব যুগে আমরা কে কোথায় কি অবস্থায় অবস্থান করছি। We must prepare our students for a world where these cyber physical systems are prevalent across all industries. This means teaching students about this technology as part of the curriculum, changing the approach to learning altogether and utilizing this technology to better improve the education system. অর্থাৎ এই যে 3টি ফোকাস আমরা দেখছি আমাদের স্টুডেন্টস এবং আমাদের শিক্ষকদের এটুকু বর্তমান দক্ষতা অর্জন করতে হবে এবং এই দক্ষতা অর্জন করার জন্য আমরা ওয়ার্ল্ড ওয়াইড যাতে আমরা তাল মিলিয়ে অর্থাৎ অ্যাডাপশন ওয়ার্ল্ডের সাথে অ্যাডাপশন করতে পারি সেটাই নিয়ে সেই সম্পর্কে এবং এই দক্ষতা নিয়ে আমাদের সবাইকে এগোতে হবে। আমরা যে বলছি যে চতুর্থ শিল্প বিপ্লব যুগ, এই চতুর্থ শিল্প বিপ্লব যুগে যে 4টি আমরা ক্যাটাগরি অর্থাৎ 4টি লেয়ার আমরা অবস্থান করছি। বর্তমান সর্বশেষ লেয়ার হচ্ছে ইন্ডাস্ট্রি 4। ইন্ডাস্ট্রি 1 অর্থাৎ প্রথম শিল্প বিপ্লব যুগ শুরু হয়েছিল 1784 সালে। সেটা মূলত স্টিমের উপর ডিপেন্ড করত। দ্বিতীয় ইন্ডাস্ট্রি অর্থাৎ দ্বিতীয় শিল্প বিপ্লব যুগ শুরু হয়েছিল 1870 সালে এবং তৃতীয় শিল্প বিপ্লব যুগ শুরু হয়েছিল 1969 সালে এবং বর্তমান আমরা চতুর্থ শিল্প বিপ্লব যুগে অবস্থান করছি। এই চতুর্থ শিল্প বিপ্লবের মূল ধারা হচ্ছে ইন্টার কানেকশন অফ টেকনোলজি, মাস কানেক্টিভিটি, স্মার্ট ডিভাইসেস, computers in even the smallest devices, real time data। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে চতুর্থ শিল্প বিপ্লব যুগ টেকনোলজি নির্ভর একটি যুগ। এই টেকনোলজির সাথে যদি আমরা তাল মিলিয়ে না চলতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেমন ক্ষতিগ্রস্ত হবে আমরাও তেমনি বর্তমান ক্ষতিগ্রস্ত হচ্ছি, কারণ আমরা বিশ্বের সাথে অ্যাডাপশন তাল মিলিয়ে চলতে পারছি না। অতএব আমাদের এই সম্পর্কে অনেক অনেক দক্ষতা অর্জন করতে হবে। Education 4, with the Industry 4 education revolution we are entering a new era
Higher learning must also change entirely, অর্থাৎ বলছে যে চতুর্থ শিল্প বিপ্লব যুগ যদি চতুর্থ শিল্প বিপ্লব যুগকে যদি সামনের দিকে নিয়ে নিয়ে যেতে হয় এবং এর দক্ষতা অর্জন করতে হয়, তবে সেটা প্রথমেই চেঞ্জ মেকার হিসেবে কাজ করবে এডুকেশন। শিক্ষার মূলধারায় এই শিল্প বিপ্লবকে চেঞ্জ করতে পারে এবং এর দক্ষতা অর্জন করার জন্য একমাত্র হাতিয়ার হচ্ছে এই এডুকেশন, অর্থাৎ শিক্ষা ছাড়া এর কোনো বিকল্প নাই। Did you know education become more important in the industrial age? শিক্ষা কেন অধিক গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এই শিল্প যুগে? কারণটা হচ্ছে because there is a need for more people with technical and manageable skills. কারণ হচ্ছে হিউজ পরিমাণ জনগণকে, অর্থাৎ হিউজ পরিমাণ মানুষদের এই টেকনিক্যালের সাথে টেকনিক্যালটুকু জানা প্রয়োজন এবং তাদের ম্যানেজমেন্ট ক্ষমতাও থাকতে হবে। ম্যানেজমেন্টের যে দক্ষতা সেটা অর্জন করতে হবে। এটাইও যদি অর্জন না করতে পারে তাহলে আমরা ইন্ডাস্ট্রিয়াল যুগেও কখনোই প্রবেশ করতে পারবো না। আরো ইন্ডাস্ট্রিয়াল যুগ সাথে সামনে আমরা দেখবো। আমরা যে স্বপ্নের বাংলাদেশ 2040 দেখছি, সেই 2040 তে যদি আমরা অধিক আমাদের বাংলাদেশে একেবারে সম্পূর্ণ নির্ভর একটা দেশ যদি আমরা গড়ে তুলতে চাই, তো অবশ্যই এই ইন্ডাস্ট্রিয়াল এজে আমাদের থাকতে হবে। তার জন্য বর্তমান যে টেকনিক্যাল এবং সেই টেকনিক্যালের যে ম্যানেজেবল স্কিলস এটা আমাদের অর্জন করতে হবে। এই যে টেকনিক্যাল এবং এর ম্যানেজেবল স্কিলস, এই দক্ষতা অর্জনের জন্য অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল এজ এই শিল্প বিপ্লব যুগে একজন টিচার কি ভূমিকা রাখতে পারে? যেহেতু আমরা সবাই টিচার, একজন টিচার এই শিল্প বিপ্লব যুগে এসে তার কি ভূমিকা আছে, সেটাকে কিভাবে এই চেঞ্জ মেকার হিসেবে কাজ করতে পারে, তার গুরুত্বপূর্ণ কিছু ফোকাস পয়েন্ট আমি আপনাদের সামনে তুলে ধরছি। What will be role of a teacher? A model of lifelong learning, a model of empathy, a global citizen, a digital literate, a lover of the integration of STEM and humanities, a model of the 21st century skills, a teacher of the person and not of the school. খুব গুরুত্বপূর্ণ কথা আমরা, অর্থাৎ একজন টিচার শিল্প বিপ্লবের প্রতিটা দ্বারে দ্বারে তার অবস্থান আসছেন এবং একজন টিচারই এর দক্ষতা অর্জনের জন্য মূল হিরো হিসাবে কাজ করবে। অর্থাৎ আমরা যারা টিচার আছি, আমাদের এই টেকনিক্যাল যুগে, এই ইন্ডাস্ট্রিয়াল যুগে আমাদের অনেক দক্ষতা অর্জন করতে হবে। এখন আর বসে থাকলে চলবে না। সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হবে, অনেক কষ্ট করতে হবে, অনেক দক্ষতা অর্জন করতে হবে। কি পেয়েছি কি পেলাম সেটা নয়, কি দিতে পারি এই মূলধারা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। তারই আলোকে যে 21 শতকের শিক্ষকের প্রয়োজনীয় প্রযুক্তি দক্ষতা নিয়ে একটু আলোচনা করব। আমরা যে ট্রেনিং থেকে যে জিনিসটা আমি উপলব্ধি করেছি, ইন্ডাস্ট্রিয়াল এজে আমাদের বসবাস করার জন্য বর্তমান শিক্ষকরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন আশা করি। তার জন্য এবং 21 শতকের যে প্রযুক্তি দক্ষতা আছে, আমাদের শিক্ষকদের সেই প্রয়োজনীয় দক্ষতা সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে এবং তার ফুলফিল দক্ষতা অর্জন করতে হবে। কি দক্ষতা আমাদের দরকার একজন শিক্ষক হিসেবে? 1 নম্বর হচ্ছে মোবাইল, ল্যাপটপ ও কম্পিউটারের দক্ষতা অবশ্যই আমাদের থাকতে হবে। 2 নম্বর ইমেইলের ব্যবহার। 3 নম্বর হচ্ছে গুগল সার্ভিস সমূহ ব্যবহারের দক্ষতা থাকতে হবে। ফেসবুক ব্যবহারের দক্ষতা থাকতে হবে, কারণ ফেসবুকের মাধ্যমে অনেক কিছু, এখন সামাজিক যোগাযোগ, ফেসবুক হচ্ছে গুরুত্বপূর্ণ একটা অংশ। এখানে অনেক কিছু আমাদের দেওয়ার আছে এবং আমাদের দেওয়া থেকে অনেকেই রিসিভ করবে এবং তারাও সেই দক্ষতা অর্জন করবে। 5 নম্বর হচ্ছে ইউটিউব এর ব্যবহার দক্ষতা, স্ট্রিমইয়ার্ড এর ব্যবহার দক্ষতা, জুম এর ব্যবহার দক্ষতা, ফিল্মোরা ওর কমতেশিয়া ব্যবহার দক্ষতা,
মাল্টিমিডিয়া ক্লাসরুম ব্যবহারের দক্ষতা অবশ্যই থাকতে হবে। গুগল প্লে এর ব্যবহারের দক্ষতা থাকতে হবে। 21 শতকের শিক্ষকের প্রয়োজনীয় দক্ষতা, এই 15টা অংশ দিলাম, আরো কিছু অংশ আমি দেখাচ্ছি। মাইক্রোসফট অফিস প্যাকেজের দক্ষতা থাকতে হবে। পাওয়ার পয়েন্টের বিশেষ দক্ষতা অর্জন করতে হবে। ফটোশপ ব্যবহারের দক্ষতা অর্জন করতে হবে। ইলাস্ট্রেটর ব্যবহারের দক্ষতা অর্জন করতে হবে। ওবিএস ওপেন ব্রডকাস্টার সফটওয়্যার এই যে ব্যবহারের মাধ্যম দিয়ে আমরা ক্লাস নিতে পারি, সেটাও দক্ষতা আমাদের জানতে হবে। মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহারের দক্ষতা জানতে হবে। ওয়াইফাই হটস্পটের ব্যবহার দক্ষতা অর্জন করতে হবে। গুগল ড্রাইভ, ক্লাউড, ওয়ানড্রাইভ, ড্রপবক্স ব্যবহারের দক্ষতা অর্জন করতে হবে। সফটওয়্যার ইনস্টল আনইনস্টলের দক্ষতা অর্জন করতে হবে। ছোটখাটো ট্রাবল শুটিং যেটা আছে আমাদের ল্যাপটপ কম্পিউটার ট্রাবল শুটিং গুলো, সেগুলো আমাদের দক্ষতা অর্জন করতে হবে। একজন 21 শতকের শিক্ষক যদি আমরা হতে চাই, একজন 21 শতকের ফুলফিল মানসম্মত এবং একটা যুগ উপযোগী টিচার হিসেবে যেন আমাদের এই 20টি ফোকাল পয়েন্ট আমাদের প্রত্যেক শিক্ষকদের অর্জন করতে হবে। আশা করি আপনারা সবাই এই সম্পর্কে অবগত আছেন এবং দক্ষতা অর্জন আছে। বাকি যারা একটু কম পারি, আমরা অবশ্যই একে অন্যর সহযোগিতা নিয়ে সামনের দিকে এগিয়ে যাব। না, একটা ছবি আমি দেখতে পাচ্ছি যে নান অফ দেম ক্যান রিড বাট সে দ্য ইন্টারেস্ট। এই তিনটা আমরা যে জীব দেখতে পাচ্ছি, তিনটাই কেউ কিন্তু পড়তে পারে না, কিন্তু তারা একটা ছবির প্রতি ইন্টারেস্ট হয়ে গেছে। 21 শতকের লেখাপড়ার মূল চ্যালেঞ্জ হবে এইরকম একটা ধারা নিয়ে, যে আমরা মুখস্থ নির্ভর বাদ দিয়ে প্রত্যেকটি লার্নারদের, প্রত্যেকটি স্টুডেন্টদের কিভাবে বইয়ের প্রতি আকর্ষণ করা যায়, কিভাবে পড়াশোনার প্রতি আকর্ষণ করা যায়, সেইভাবে আমাদের গড়ে তুলতে হবে। এখন 5টা লাইন মুখস্থ করে দিলাম, খাতায় আবার লিখতে দিলাম, এই যুগ থেকে বেরিয়ে এসে প্রত্যেকটা লার্নারদের ইন্টারেস্টেড হতে হবে, কোনো কিছু আকর্ষণ করতে হবে বইয়ের প্রতি, লেখাপড়ার প্রতি, প্রযুক্তির প্রতি। তাদেরকে ব্রেন স্টর্মিং করতে হবে, যাতে তারা 21 শতকের শিক্ষার্থী হিসেবে গড়ে উঠতে পারে এবং বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারে। আরেকটি আমি ছবি আপনাদের দেখাচ্ছি, লাইফ ডাজ নট গেট ইজিয়ার, ইউ জাস্ট গেট স্ট্রঙ্গার। একজন দেখছি ওল্ড মি, সে একেবারে পুরাতন অবস্থা আছে, নিউ মি, সে এখন নতুন নতুন রূপে ধারণ করছে। অর্থাৎ আমাদেরকে পুরাতনতা ছেড়ে দিয়ে নতুনতা, নতুন যেগুলো আছে সেগুলো রিসিভ করতে হবে এবং নতুন নতুন প্রযুক্তির সাথে আমাদের থাকতে হবে। তাহলে আমরা এই সম্পর্কে যদি দক্ষতা অর্জন করে, আমরা নিজের মনোবল, মানসিক শক্তি অনেক গুণ বেড়ে যাবে। বর্তমান আমরা এই নিউ মি অবস্থান করবো ইনশাআল্লাহ। যদি আমরা করতে পারি, সবাই যদি এক জায়গায় সহযোগিতা করতে পারি, একার দ্বারা এটা সম্ভব নয়। আমরা প্রত্যেকের সহযোগিতা করবো। দেখছি আমরা এখানে ছেলেগুলো একজন আরেকজনকে সহযোগিতা করে কিভাবে উপরের দিকে উঠাচ্ছে। এবার দেখি, একজন যদি সুবিধা হয়, প্রত্যেকে এটা সুবিধা নিতে পারবে। অতএব আমাদের প্রত্যেকের কাছ থেকে শিখতে হবে। যিনি শিখবেন তিনি আরেকজনকে শেখাবেন, যিনি শিখবেন তিনি আরেকজনকে শেখাবেন। এরকম একজনের দ্বারা একটা, দুইটা, তিনটা করতে করতে কোটি কোটি স্টুডেন্টদের, কোটি কোটি লার্নারদের শেখাতে পারবেন। আশা করি এই ভিডিও এবং এই ছবির মাধ্যম দিয়ে আমি আপনাদের ইন্ডাস্ট্রিয়াল যুগের যে কি প্রেক্ষাপট, সে প্রেক্ষাপট সম্পর্কে একটি ধারণা দিতে পারছি। আশা করি আমরা এই দক্ষতা সমূহ অর্জন করব, একজন 21 শতকের শিক্ষকদের দক্ষতা অর্জন করব, যাতে আমাদেরকে কেউ বলতে না পারেন যে একজন টিচার এটা পারেন নাই, ওটা পারেন নাই। বর্তমান সবাই আমরা যুগ উপযোগী টিচার হব ইনশাআল্লাহ। যদি আমরা সেরকম দক্ষতা অর্জন করতে পারি, সেরকম প্রযুক্তির সাথে লড়তে পারি, তাহলে আমরা আর বিদেশ নির্ভর না করে এরকম একটা স্যাটেলাইট ইনশাআল্লাহ আমরা নিজেরাই তৈরি করে উড়াইয়া দিতে পারবো। আমাদের বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট আমরা যেটা উঠাইছিলাম, পাঠিয়েছিলাম, এরকম একটা স্যাটেলাইট হয়তো আমাদের রাশিয়া, হয়তো আমাদের আমেরিকানদের উপর ডিপেন্ড করতে হবে না। প্রযুক্তি নিয়েই আমরা আমাদের স্টুডেন্টরা যদি সেই প্রযুক্তির সাথে থাকতে পারে, আমরা যদি তাদের শেখাতে পারি, তাহলে এরকম একটা ইনশাআল্লাহ সুদূর প্রসারী, অতি শর্ট টাইমে আমরা এরকম একটা স্পেস, আমরা এই যে স্যাটেলাইট, সেটা আমরা ইনশাআল্লাহ নিজেরাই নিজেদের মাটি থেকে উড়িয়ে দিতে পারবো এবং আকাশেও পাঠিয়ে দিতে পারবো, তথ্য সংগ্রহ করতে পারবো। একজন
মহান ব্যক্তি বলছেন, দেখেন, দ্য কোয়ালিটি অফ ইউর থিঙ্কিং ডিটারমাইন্স দ্য কোয়ালিটি অফ ইউর লাইফ। দ্য কোয়ালিটি অফ ইউর থিঙ্কিং ডিটারমাইন্স, আমাদের যে থিঙ্কিংটা, আমাদের চিন্তা ভাবনাটা গুরুত্বপূর্ণ হতে হবে, যুগল কোয়ালিটি সম্পূর্ণ হতে হবে, দ্য কোয়ালিটি অফ লাইফ, তাহলে আমাদের জীবনটাও কোয়ালিটিপূর্ণ হবে। এটা হচ্ছে ইন্টেলিজেন্স বয়স, অর্থাৎ আমরা যে কাজটি করবো সেটা অবশ্যই কোয়ালিটি হবে। আমরা যে চিন্তাটা করবো সেই চিন্তাটা যেন কোয়ালিটিপূর্ণ হয়, তাহলে আমাদের জীবনটাও কোয়ালিটিপূর্ণ হবে। আশা করি আমরা সবাই এই যুগের সাথে তাল মিলিয়ে চলতে চাই। টুডেস রিয়ালিটি, যদি আমরা প্রযুক্তির সাথে থাকি তাহলে আমাদের বর্তমান কি হতে পারে। দেখছি যে একজন ইউনিভার্সিটি গ্রাজুয়েট, অর্থাৎ গ্রাজুয়েট শেষ করে সার্টিফিকেট করে সামনে নিয়ে চিন্তা ভাবনা করে বসে আছে, কারণ সে শুধু ওই সার্টিফিকেট এবং বইয়ের যে জ্ঞান তার ভিতরে সীমাবদ্ধ আছে। আজকের যুগে এসে সে চাকরির জন্য হতাশ হয়ে পড়েছে, সে কোনো চাকরি করতে পারছে না, সে কোনো কিছু অর্জন করতে পারছে না, নিজেও কিছু করতে পারছেন না, সেই জন্য সে হতাশ হয়ে বসে আছে। আর একজন ইউটিউবার, অর্থাৎ যে প্রযুক্তিতে দক্ষ, যার প্রযুক্তি সম্পর্কে ধারণা আছে, স্মার্ট টেকনোলজি সম্পর্কে ধারণা আছে, সে একজন ইউটিউবার, একটা ইউটিউবের মাধ্যম দিয়ে সে লক্ষ লক্ষ টাকা উপার্জন করছে। অর্থাৎ তার কোনো টেনশন নাই, তার কারিগরি সার্টিফিকেট নাই, তার অত বই পড়ারও দরকার হয় নাই, সে প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আছে, এই জন্য সে ইউটিউব থেকে মাসে মাসে লক্ষ লক্ষ টাকা অর্জন করছে। দ্যাট ইজ রিয়েলিটি, টুডেস রিয়েলিটি, ইটস লাইফ রিয়েলিটি, ইটস আওয়ার মাইন্ডস রিয়েলিটি। এই রিয়েলিটির যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা স্ব ক্ষেত্রে স্ব দক্ষতা অর্জন করতে পারবো। রিয়েলিটি যদি আমরা না বুঝি তাহলে হয়তো এরকম ইউনিভার্সিটি গ্রাজুয়েট, অনেক অনেক সার্টিফিকেট থাকবে, কিন্তু আমাদের কিছুই করার থাকবে না। আসুন আমরা সবাই প্রযুক্তির সাথে থাকি, প্রযুক্তি নিয়েই থাকতে চাই, প্রযুক্তিকে প্রতিবেশী করি, প্রযুক্তিকে ঘরে আনি, প্রযুক্তিকে নিজে শিখে অপরকে শেখাই, স্টুডেন্টদের শেখাই, এবং আমার দ্বারা আমি যদি একজনকে শেখাই সে আবার আরেকজনকে শেখাবে, এভাবে লক্ষ লক্ষ কোটি কোটি শিক্ষার্থী বের হবে। একদিন দেখবো বাংলাদেশ দক্ষতাপূর্ণ, বাংলাদেশের প্রতিটি ম্যান পাওয়ার দক্ষতাপূর্ণ, আমাদের আর বিদেশ যাওয়া লাগবে না, আমরা নিজেরাই আমাদের দক্ষতা দিয়ে আমরা নিজেরাই এন্টারপ্রেনার হতে পারবো, আমরা উদ্যোক্তা তৈরি করবো, আমরা নিজেরাই উদ্যোক্তা হব, আমাদের আন্ডারে অনেকেই চাকরি করবে। দ্যাট ইজ রিয়েলিটি। এই রিয়েলিটি নিয়ে আমরা থাকতে চাই, ইন্ডাস্ট্রিয়াল যুগে থাকতে চাই, চতুর্থ শিল্প বিপ্লব যুগের দক্ষতাগুলো অর্জন করতে চাই এবং সামনের দিনগুলো পার করতে চাই। সবাইকে আজকের এই ভিডিও ক্লাস দেখার জন্য থ্যাংক ইউ। আশা করি ভিডিওটি অ্যামেজিং হয়েছে। সবাইকে আজকের ক্লাসে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। সবাইকে আবারও বড়দিনের শুভেচ্ছা।